नमस्कार। आज के जो भिडियोटी निये एसेछि लग्न बा तनुभाव। ताहले এই একটা ছক, এই ছকে 12টি ঘর আছে। 12টি ঘর আছে, 12টা তাহলে লগ্ন। এই লগ্নটাকে বলা হয় তনুভাব। তনুভাব বলা হয়। তাহলে এর নাম হচ্ছে দুটো, লগ্ন বা তনুভাব। মানে 12টা ঘরের মধ্যে যেখানে লং লেখা থাকবে সেটা হচ্ছে লগ্ন বা তনুভাব। আজকে আলোচনা করব হচ্ছে 9টা গ্রহ নিয়ে। রবি, চন্দ্র, বুধ, মঙ্গল, শুক্র, শনি, রাহু, কেতু, বৃহস্পতি লগ্নে বা তনুভাবে যদি থাকে, রবি থাকলে কি হয়, চন্দ্র থাকলে কি হয়, বুধ থাকলে কি হয়, মঙ্গল থাকলে কি হয়, শুক্র, শনি, রাহু, বৃহস্পতি, কেতু থাকলে কি হয়। তাহলে আজকে আলোচনা করব হচ্ছে রবিকে নিয়ে। লগ্ন বা তনুভাবে যদি রবি অবস্থান করে কি রেজাল্ট পাওয়া যায়। রবির পরে আসবো চন্দ্র, বুধ, মঙ্গল, শুক্র, পরপর এরপরে ভিডিওগুলোতে আসবো। তাহলে আজকে আসছি লগ্নে রবি থাকলে কি ফল পাওয়া যায়। তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন। লগ্নটা হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে যদি আমি কুম্ভ লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে যদি আপনাদের লগ্নে যদি রবি গ্রহ বসে থাকে, রবি বসে থাকে, তাহলে স্বল্প ক্লেশ, মাথার চুল অল্প হবে এবং পাতলা, নিরুৎসাহী, উৎসাহী হবে না, নিরুৎসাহী, তার মধ্যে কোনো উৎসাহী একটা উদ্বেগ এরকম কিছু একটা ব্যাপার থাকবে না, কিন্তু ক্রোধী, অলসপ্রিয়, কর্কশ, কিন্তু দেহ বলিষ্ঠ হবে, আর চক্ষু রোগ। তাহলে লগ্নে 12টা লগ্নের মধ্যে যদি রবি অবস্থান করে নিরুৎসাহী, ক্রোধী, অলসপ্রিয়, কর্কশ, পাতলা বা অল্প চুল, দেহ বলিষ্ঠ, চক্ষু রোগ। এবার আসা যাক কিছু নির্দিষ্ট লগ্নের কথা বলছি। কিছু নির্দিষ্ট লগ্ন, যেমন যদি মেষে যদি রবি থাকে, যদি মেষ লগ্ন হয়, এখানে যদি রবি অবস্থান করে চক্ষু রোগ এবং ধ্বনি। তাহলে মেষে রবি হচ্ছে উচ্চ স্থান, বল পায়, তাহলে এখানে ধ্বনি এবং চক্ষু রোগ। যদি সিংহতে, সিংহ লগ্নে যদি রবি অবস্থান করে, রবি অবস্থান করে নিঃস্বার্থ, ঠিক আছে। আর যদি তুলাতে যদি করে, 1 নম্বর হাউস, রবি যদি অবস্থান করে ধনহীন এবং চক্ষু রোগ বা অন্ধ হওয়া সম্ভাবনা রয়েছে। যদি কর্কট লগ্নে রবি অবস্থান করে, এই রবি যদি অবস্থান করে কর্কট লগ্নে, চক্ষুতে ফুলি দ্বারা পীড়িত হবে। তাহলে লগ্নে যদি রবি থাকে চক্ষুতে ফুলি দ্বারা পীড়া হবে। এটা একটা সাধারণ বিচার, কিন্তু এই বিচারটা খুব ভালো করে বুঝুন। যেটা আমি বলছি সে বিচারটা হচ্ছে, ধরুন যে কোনো একটা লগ্ন, আজকে রবি নিয়ে আলোচনা করছি তাই রবিকে রাখলাম, বাদ বাকি পরেরগুলো আনবো। তাহলে এটা একটা ছক, যদি রবি দুস্থানপতি হয়, রবি দুস্থান, রবি দুস্থানপতি হয়, দুস্থানপতি মানে 3, 8, 12, এই ঘর 3টেকে বলা হয় দুস্থান, ঠিক আছে। যদি দুস্থানপতি যদি হয় থাকে
রবি, ভালো করে বুঝুন, সেই রবি যদি লগ্নে বসে থাকে কি হবে? ধরুন যদি এটা যদি সিংহের ঘর হয়, তাহলে রবি এই ঘরের মালিক। তাহলে যদি মিথুন লগ্ন হয়, তাহলে রবি হচ্ছে 1 2 3, মানে দুস্থান, এটা বলা হয় দুস্থান। ঠিক আছে, যদি মকর লগ্ন হয় 7 8, দুস্থান, বুঝতে পারলাম। যদি কন্যা লগ্ন হয় তাহলে 12, রবির ঘর এইটা সিংহের ঘর, তাহলে দুস্থান। তাহলে এই তিনটে ঘর হচ্ছে, একটা হচ্ছে মিথুন লগ্ন, একটা হচ্ছে মকর লগ্ন, একটা হচ্ছে কন্যা লগ্ন। যদি তাহলে এই তিনটে ঘরে 3 8 12 একমাত্র সিংহের ঘরগুলো পড়ছে। তাহলে এই 3 8 12 দুস্থানগত রবি, একে বলা হয় দুস্থানগত রবি। যদি এইখানে এই লগ্নে অবস্থান করে রবি, বা এই লগ্নে যদি রবি অবস্থান করে, বা কন্যা লগ্নে যদি রবি অবস্থান করে, যদি শুভ গ্রহর সাথে সহিত না থাকে, বা শুভ গ্রহের যদি দৃষ্টি না পড়ে, বা শুভ গ্রহের সঙ্গে সম্পর্ক না থাকে, বা শুভ গ্রহের নক্ষত্র যদি না থাকে, তাহলে অশুভ ফল দান করবে। তাহলে দুস্থানগত 3 8 12, তাহলে মকর লগ্ন, মিথুন লগ্ন, আর হচ্ছে কন্যা লগ্ন, এই ঘরের রবি হচ্ছে দুস্থানগত, কারোর 3 পড়ছে, কারোর 8 পড়ছে, কারোর 12 পড়ছে। যদি এই তিনটে লগ্নের মধ্যে যদি কারোর রবি যদি থাকে, শুভ গ্রহের সাথে যদি না থাকে, যদি শুভ গ্রহের দৃষ্টি যদি না পায়, তাহলে সর্বদাই অশুভ ফল প্রদান করবে। আর যদি শুভ গ্রহের সাথে যদি পড়ে থাকে, যদি শুভ দৃষ্টি পায়, শুভ নক্ষত্র যদি পায়, তাহলে তার ফল উল্টো হবে, ভালো হবে। বোঝাতে পারলাম? আর একটাই আসছি, ধরুন কেন্দ্র। কেন্দ্র বলতে আগে বলেছিলাম, কেন্দ্র কেন্দ্র হচ্ছে 1 4 7 আর 10, এই 1 2 3 4, এই চারটে ঘরকে বলে কেন্দ্র। ঠিক আছে, আর ত্রিকোণ বলতে গেলে 3 5 9, বা আমি 5 9 কে ধরলাম ত্রিকোণ। তাহলে কোন লগ্নে যদি কেন্দ্র যদি 1 4 7 10 মধ্যে পড়ে, ধরুন এটা যদি ধনু লগ্ন হয়, লগ্নটা 1, 1 2 3 4 5 6 7 8 9, 9 হচ্ছে ত্রিকোণ। ঠিক আছে, যদি কুম্ভ লগ্ন হয় 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, তাহলে এরকম ভাবে 1 4 7 10 কেন্দ্রের ঘর, আর 9 আর 5, যদি সেই রবি যদি লগ্নে থাকে, কেন্দ্রের রবি যদি লগ্নে থাকে, বা ত্রিকোণের রবি যদি লগ্নে থাকে, ত্রিকোণ বলতে 5 আর 9 ঘরের রবি যদি লগ্নে থাকে, আর কেন্দ্র বলতে গেলে 1 4 7 10 রবি যদি লগ্নে থাকে, মিত্র গ্রহের সঙ্গে যদি থাকে, মিত্র ঘরে যদি থাকে, মিত্র গ্রহের সাথে শুভ গ্রহের দৃষ্টি যদি পায়, তাহলে সব সময় শুভ ফল প্রদান করবে। একে কেন্দ্র গ্রহ মিত্র ঘরে বসছে, মিত্র ঘরে যদি থাকে এবং শুভ দৃষ্টি বা মিত্র গ্রহের সঙ্গে যদি বসে থাকে, আবার ত্রিকোণ 5 আর 9, এই ঘর এই মালিক যদি লগ্নে থাকে, যদি শুভ গ্রহের দৃষ্টির সঙ্গে পড়ে, বা শুভ গ্রহের সঙ্গে থাকে, মিত্র ঘরে থাকে, তাহলে সবসময় শুভ ফল দিতে থাকবে। এই একটা বোঝালাম। আরেকটা বুঝুন,
যদি লগ্নে যদি রবি প্লাস বৃহস্পতি একসঙ্গে বসে, তাহলে বা দৃষ্টি পড়ে, ধরুন মেষ লগ্ন ধরলাম, মেষ লগ্নে রবি রয়েছে, তার সাথে বৃহস্পতি রয়েছে, তাহলে সর্বদাই শুভ ফল প্রদান করবে। বা ধরুন বৃহস্পতি এখানে আছে, দৃষ্টি দিচ্ছে রবি গ্রহকে, তাহলে সর্বদা শুভ ফল পাবেন। আর যদি চন্দ্রের দৃষ্টি রবির ওপর থাকে, ধরুন এখানে রবি রয়েছে, সেখানে চন্দ্রের সপ্তম দৃষ্টি এই রবি গ্রহের উপরে পড়লো, মেষ লগ্নের উপরে পড়লো, আর তার সঙ্গে যদি বুধ যদি থাকে, যুক্ত হয়ে যায় রবি বুধ একসঙ্গে, তাহলে বুধাদিত্য যোগ এবং সর্বদা শুভ ফল পাবে। বোঝাতে পারলাম? তাহলে এর পরের দিন আসবো হচ্ছে চন্দ্রকে নিয়ে। চন্দ্র লগ্নে থাকলে কি কি রেজাল্ট দিতে পারে, অমাবস্যার চন্দ্র, পূর্ণিমার চন্দ্র, শুক্লাপক্ষের চন্দ্র, যাই হোক, চন্দ্র লগ্নে বসলে কি ফল দিতে পারে সেটা অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের বন্ধুদের শেয়ার করে পাঠান। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো সমস্যা যদি থাকে বলতে পারেন, অবশ্যই নিশ্চয়ই ভিডিওটি আপনাদের করে জানাবো। নমস্কার।